এই দেখো রক্সির কাজ সকালবেলা ওদের পুচকুর সাথে। দেখো মিষ্টি ওখানে দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ? ওই যে মিষ্টি। আয় পুচকু, আয় পুচকু। ওই দেখো, ওই দেখো চলে এসছে পুচকু, চলে এসছে, দেখছিস? ওই ডাকছে ডাকছে পুচকু। কি আছে? কি 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 হচ্ছে? হ্যাঁ, লেজ নাড়ানোর কি ঘটা। মিষ্টিকে দেখে লেজ নাড়াচ্ছে, দেখেছো? মিষ্টি দেখো যখন দিয়ে দেখছে মিষ্টি। কই মিষ্টি? ওই দেখো মিষ্টি। রাখছি রাখছে, যাও। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা ডেইলি লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আপনাদেরকে প্রণাম ও ছোটকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বেলা এখন বাজে হচ্ছে 10টা তো হবেই মনে হয়, আমি দেখে নিই দাঁড়াও তোমাদেরকে। হ্যাঁ 10টা 28। তো আমি গোপালেরকে আজ ভোগ দেবো বলে সকাল থেকে ঠিক করেছি, মানে ভোগ বলতে লুচি সুজি করে দেবো। তো সুজি করতে গিয়ে দেখি দুষ্টু যাওয়ার টাইম হয়ে গেছে, আবার তাড়াতাড়ি করে ওকে পরোটাটা ভেজে দিলাম এখানে আমাদের ইয়েতে। পরোটাটা ভেজে দুষ্টুকে খেতে দিয়ে দিলাম, দুষ্টু খেয়ে চলে গেল। এবার আমি আস্তে আস্তে রান্না শুরু করব। গোপালের ময়দা মেখে এসেছি, লুচিটা করব। আর আজকে বেশি কিছু রান্না হবে না, মাংস আর গাজর বাটা। তো এখন এই এইগুলো সব ভেজাতে এসেছি, এগুলো ভিজিয়ে দিয়ে যায়, দিদি চান করে কেচে দেবে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখো এখানে ছোট গ্যাসে বসে বসে লুচি আর সুজি করলাম, দেখতে পাচ্ছ হয়ে গেছে। তো দেখো লুচি সুজি দিয়ে সকালবেলা গোপালে বাল্যের সেবা দিয়ে দিলাম। দেখো তা কত দেরি, সব করে উঠতে শীতকাল না, দেরি হয়ে যায়। দেখো এই হচ্ছে বেগুনের তেল, হলুদ আর লবণ চিনি মাখানো আছে, এটা দেবো। দেওয়ার পর আর মা একটুখানি ঝাল ঝাল ইয়ে খেতে চেয়েছে মোমো, তাই মোমোর পুরটা করে রেখেছি। বাঁধাকপি হাফ ছিল সেটা দিয়ে, আর ওই ঠাকুরের লুচি করে একটু ময়দা মেখে রেখে দিয়েছিলাম, ওটা রয়েছে। আর এদিকে দেখো মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি আমি। তো একসাথে সব কিছু হবে, মানে তাড়াহুড়ো, বুঝতেই পারছো। আর এই দেখো মাংসের আলু আর পেঁপে কেটে রাখা আছে। রান্না কমপ্লিট। মুরগির মাংস পাতলা ঝোল করেছি, বেগুন ভাজা আর ভাত। আর এদিকে রক্সির মাংস বসিয়ে দিয়েছি সিদ্ধ, রক্সির মাংস সিদ্ধ হচ্ছে। আমি দুটো ভাত খেয়ে নিয়ে এবার। এই যে দুধ পুলির পুরটা তৈরি হচ্ছে মাখা সন্দেশ দিয়ে, এই পুরটা তৈরি করে নিই। তারপরে এটা দিয়ে গোপালের এখানে অল্প করে গোপালের মতো দুধ পুলি করব। এটা দিয়ে কিছু থাকবে, সেটা দিয়ে যা বাঁচবে সেটা দিয়ে বাটি সাপটা হবে। আমার পুর আমার হয়ে গেছে, পুরটা এখন নাবিয়েছি, ঠাকুরের জন্য একটুখানি তুলে রেখেছি আলাদা করে। আর এখানে হচ্ছে জল ফুটিয়ে নিয়েছি। আমার এখানে 4 বাটি সুজি আছে, হ্যাঁ এরকম বাটির 4 বাটি সুজি আমার। তাই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে, দিয়ে দিয়েছি 8 বাটি জল। এবার জলটার মধ্যে একটু সন্দক লবণ দিয়েছি, দিয়ে ফুটে আসলে আমি ওটা দিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো। তো জলটা আমার ফুটে গেছে দেখো, এবার আমি এটা আস্তে আস্তে দিতে থাকবো আর নাড়তে থাকবো, ঠিক আছে। এটা এবার ঠান্ডা হতে দিলাম, থাক পুরটা, তারপরে আমি চটকে নেবো হাত দিয়ে। বন্ধুরা সবাই বলে যে, কথায় আছে না যে কারো পৌষ মাস কারো সর্বনাশ, সেই কথাটাই আমার আজকে খুব বারবার মনে পড়ছে। দেখো আমরা যে পিঠে করছি, পিঠে করার জন্য কালকে পৌষ সংক্রান্তি, সবার ঘরে ঘরে পিঠে হবে, আজ একটা উৎসব এটা বাঙালিদের। তো আমরা সেটার জন্য মেতেছি, সকাল থেকে ভাবছি যে পিঠে করব। কিন্তু সকালবেলায় কালকে যেমন একটা বাজে খবর পেয়েছি
যে বিদ্যুতের ছেলে মারা গেছে। আজকেও তেমনি একটা খুব বাজে খবর পেলাম, দাদা হট করে ফোন করে খবর দিল যে আমাদের পাড়া, বাপের বাড়ি পাড়াতেই বাড়ি, আমরা কোথাও বেড়াতে গেলে যে কাশ্মীর যাই, এখানে ওখানে বেড়াতে যাই, ও আমাদের বাড়িতে শুতো। ও আমাদের বাড়িতে দেখতো, আমাদের বাড়িটা পাহারা দিত ছেলেটা, হঠাৎ করে স্ট্রোক হয়ে মারা গেল। মানে নিমেষের মধ্যে মানে একটা কী সব খবর এগুলো আসছে, মানে আমি নিজেও বুঝতে পারছি না। মানে এই 2024 সালটা পড়ার পর প্রতিটা দিন কারণ না কারণ মৃত্যুর সংবাদ সকালবেলা উঠে পাচ্ছি, ভালো লাগছে না। তাই আমি এই পিঠে করছি ঠিকই, মনটা একদম ভালো নেই। আর ভাবছি যে কারোর পৌষ মাস কারোর সর্বনাশ। আমরা আজকে আনন্দ করছি ঠিকই, তার পরিবারটা কতটা দুঃখ, মানে একটা মেয়ে আর বউ আরও খুব কষ্ট করতো, খুব কষ্ট করে ওরা স্ট্রাগল করে বেশ দাঁড়িয়েছিল, ভালোও লাগতো। কী যে হয়ে গেল কোথা থেকে জানি না। হ্যাঁ, ভীষণ খারাপ, মানে ভীষণ খবর, মানে আমি বাপের বাড়ি গেলে যদি ওই রাস্তা দিয়ে ফেমিজনে হয়তো আমি জামা কাপড় কিনি, ফেমিজনে যদি যাই ওর বাড়ির সামনে দিয়ে যেতে আমার ওই দিকটা বেঁকলেই ওর সাথে দেখা হয়, ও দাঁড়িয়ে কি সুন্দর কথা বলে, ভালো আছো, এই সেদিনকেও জিজ্ঞেস করে এলাম মামন্দির বাড়ি যাওয়ার সময়। এত খারাপ লাগছে না, ভালোই লাগছে না। তো চলো, দুষ্টু গুবলু যাবে হচ্ছে ফসিলস দেখতে, আজ ফসিলস আসছে, দেখো সবাই ফসিলস নিয়ে ব্যস্ত কিন্তু আজকে। তার মধ্যেই কতজনের বাড়িতে কত কি অঘটন ঘটে যাচ্ছে, তাই না? তা যাই হোক, আমি জামা কাপড় তুলে নিয়ে এসে সন্ধে টন্ধে দেখিয়ে এখন এই যে সুজিটা যেটা ইয়ে করেছিলাম সেটা এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো চলো মেখে নিই, ততক্ষণ আর কি করা যাবে না। তো এই দেখো আমার গোপালের জন্য দুধ পুলি করা হয়ে গেল, আর একটু ফুটলে বন্ধ করে দেবো। আমাদের করি আর না করি, আমি আগে আমার গোপালের জন্য দুটো করে দিলাম অল্প করে, ব্যাস। ফাঁকে ফাঁকে নিয়ে নিয়ে চা করে নিলাম, তারপরে হচ্ছে চাটা খেয়ে নিই, চা খেয়ে তারপরে ইয়ে করবো। আমার আজ ঠান্ডা লাগবে কি, দেখো ভিতরে ওই ইয়ে আছে না, ওই যে উলের পরে প্যান্ট আর ইয়ে সমেত, জামা সমেত, এই যে ওইটা পরে নিয়েছি, ওর ওপরে উলিকট পরেছি, তলায়ও প্যান্ট পরে রয়েছি। হ্যাঁ, অসুবিধা নেই, বেশ গরম লাগছে, ভালোই লাগছে, অসুবিধা হচ্ছে না, কারণ কাজ করতে হচ্ছে তো। হ্যাঁ, আর ছাল তুলে তুলে দেখো ঠোঁটের কি পরিস্থিতি করেছি। আমার যে জায়গায় কিছু হবে সে জায়গাটা না খুঁটে 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 সেই জায়গায় 12টা বাজে 13টা করে ফেলি, এটা হচ্ছে আমার স্বভাব। তো গুবলু পরে চলে এসছে, ও এখন যাবে হচ্ছে ফসিলস দেখতে। কি সব শখ ভাই ফসিলস দেখার। তো চলো, চা হয়ে গেছে, এখন চা খাই। এই যে চায়ের কাপ, চা রচা। এই পড়ে যাবি তুই। দেখো বন্ধুরা, আর পাচ্ছি না, মাজা ভাজা পুরো গেছে ব্যথা হয়ে। তো দেখলাম পুর রয়েছে, ওই যে কটা পুলি হয়েছে তো হবে না, আবার সুজি এখানে গরম ইয়ে করলাম, পুরটা করলাম, মানে পুর না ইয়েটা। আর রাতে তো রুটি খেতে হবে, কিছু করার নেই। এই যে আটা এখন মাখলাম, আটা মেখে রেখে আমি তোমাদের সাথে ভিডিও করতে পারছি না, কত করব, এক পুলি বানানো গিয়ে তোমাদেরকে ভিডিও দেখানো যায় সারাক্ষণ। তো দেখো কতগুলো বানিয়েছি, সেগুলো একটু দেখিয়ে নিই না, পরে দেখাই, ঠিক আছে? তো চলো আমি আগে গোপালকে দিয়ে নিই খেতে। হ্যাঁ, বসে রয়েছে, এখন বাজে হচ্ছে 9:45, দিয়ে নিই, ঠিক আছে? আর গুবলু ওই যে আসলো এখন ফসিলস থেকে, ফসিলস দেখে এসে এখন ওই যে বসলো, পুরো কমপ্লিট করে আসেনি। ও ঠোঁটটা যা কি হচ্ছে আমার, 11টা অবধি চলবে। আজ ছাল তুলে একেবারে রক্ত, কতখানি রক্ত বেরিয়েছে জানো না। তা কি করলে সারে বলো তো, বলি নিচ্ছি কিছুই হচ্ছে না। তো যাকে আমি আগে পুজোটা দিয়ে আসি, গোপাল খাবে, বসে রয়েছে। তো দেখো দুধ পুলি কমপ্লিট, এখন পুরো কমপ্লিট করেছি আমি হচ্ছে 12টা বাজে 10-এ। এখন বাজে হচ্ছে 12টা 20, খেয়ে উঠলাম 12:30 বাজে। 7 ঘন্টা। সেই 5টা থেকে শুরু করেছি, একা হাতে সমস্ত করা। এবার আর শরীর চলছে না, চোখ মুখ দেখে বুঝতেই পারছো। আবার কালকে আছে বাস্তু পুজো, বাড়িতে বাস্তু পুজো হবে, তারপরে কালকেও কিছু পিঠে করব। তো চলো বন্ধুরা,
আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবে যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলো, টাটা, গুড নাইট, কালকে দেখা হবে আবার নতুন ভিডিওতে।